হাই এভরিওয়ান, মাই বং কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের রেসিপি খুব কম সময়ে একদম ঘরোয়া পদ্ধতিতেই চিকেন বিরিয়ানির রেসিপি, আর এটি খুব সহজেই তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য প্রথমে আমি এখানে আধা কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ি আর হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার তেল। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। আমি চলে আসছি 20 থেকে 15 মিনিট পর। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রেডি মিক্স বিরিয়ানির মশলা। এখন এই বিরিয়ানি মশলাটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব। এখানে আমি এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না। চিকেন থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আমি এরকম কয়েকবার ঢাকা চাপা দিয়ে এবং ঢাকনা করে নেড়েচেড়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চিকেনটা কষানো হয়ে যাচ্ছে। এরকম করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। দেখুন চিকেনটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল তখন আমি এর মধ্যেই দিয়ে দিব চাল। আর আমি এখানে কালো জিরা চাল নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ। এইটাকে 10 মিনিট জলে ভিজিয়ে রেখে আমি জলটাকে খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটাকেও আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন চালটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। আর এই কাজটা আস্তে আস্তে করবেন, নাহলে চালটা ভেঙে যেতে পারে। চালটা এই পর্যায়ে যেহেতু নরম আছে। আমি চালটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মাংসের সাথে। এবারে এখানে আমি জল দিয়ে দিব। আর এটা হচ্ছে ঠান্ডা জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর যদি গরম জল দেন তাহলে আপনারা অবশ্যই এখানে 1 কাপ পরিমাণ জল দিলেই যথেষ্ট। জলটাকেও আমি খুব সুন্দরভাবে একদম মাংস এবং চালের সাথে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে খুব সুন্দর হবে। এখানে 1.5 কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব জলটা শুকিয়ে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে আঁচটা অবশ্যই কম থাকতে হবে, মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে। দেখুন ঠিক 15 মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আবারও রেডি মিক্স বিরিয়ানি মশলা আর জিরে গুঁড়ো মিলিয়ে আধা চা চামচের মতো। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টি আস্ত কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য এবং স্বাদের জন্য পেঁয়াজ বেরেস্তা। এখন এই সব কিছুকে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এটাকে দমে রেখে দিব। আপনারা চাইলে 10 মিনিটও দমে রাখতে পারেন। 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে এই বিরিয়ানিটা। তো বন্ধুরা, আপনারা চাইলে খুব সহজে এটা বাসায় তৈরি করে নিতে পারেন। খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না এই বিরিয়ানিটা রান্না করতে। আর খেতেও কিন্তু খুব মজার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আমার সাথে থেকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।